শহর থেকে গ্রাম, জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো ক্রমশ গজিয়ে উঠেছে বেআইনি মদ ও জুয়ার ঠেকের সংখ্যা। অন্ধকার নামলে প্রকাশ্যে মদ বিক্রি থেকে শুরু করে মদ্যপান চলছে। এমন ঘটনা ঘটতে থাকায় পুলিশ প্রশাসন ও আবগারি দফতরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলে। বুধবার রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচায় তাপস মাইতি নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর পরিমাণ অবৈধ মদ উদ্ধার হলো। এলাকাবাসীর অভিযোগ, বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী অবৈধ মদের ব্যবসা হাতে নাতে ধরিয়ে দিল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। অবৈধ মদ ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ। আগামী দিনে এলাকায় অবৈধ মদের ব্যবসা বন্ধ না হলে জনগণের হাতে গণধোলাইও খেতে হবে, পাশাপাশি মদের দোকানগুলিও ভেঙে ফেলা হবে। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ। আমাদের কাছে খবর ছিল আমাদের এই আড়ংকিয়ানা গ্রামে তাপস মাইতির বাড়িতে অবৈধভাবে মদের ব্যাপক স্টক এবং বিক্রি হয়। আমরা বারবারকে প্রশাসন জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনোরকমভাবে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে আমরা হঠাৎ আমাদের এখানে যে জনপ্রতিনিধি আছে এবং আমাদের এখানে যারা সচেতন নাগরিক, ওনারা আমাদের বারবার বলেন। আমি আজকে একটু সময় পাওয়ার পরে একদম নিজে সরেজমিনে এসে ওনাদের জিজ্ঞাসা করি প্রথমে যে আপনারা কি এখানে অবৈধ মদ বিক্রি করেন? বলছেন না। তখন আমরা বললাম তাহলে আপনার বাড়িটা খুলুন। উনি প্রথমে খুলতে চাননি। তারপরে যখন আমরা আশেপাশে দেখলাম যে নমুনা কিছু মদ যেখানে বিক্রি হয় তার নমুনা এবং গন্ধ পাওয়া যায়, তখন উনি ঘর খুলে দেখালেন। এবার আপনারা দেখলেন, ভিডিও করলেন যে এই মদ দোকান আমরা বারবার পুলিশকে বলা সত্ত্বেও যখন ওনারা বন্ধ করতে চাইছিলেন না, তখন আমরা দেখে সমস্ত দেখলাম গোডাউনে প্রচুর টাকা স্টক আছে। প্রায় আমার মদের দাম সম্পর্কে ধারণা নেই, তবে যে পরিমাণ স্টক আছে এটা সিসিএস এর মধ্যে যা স্টক থাকে তার 50% আছে। আমরা প্রশাসনকে, ওসি সাহেবকে খবর দিয়েছি যে আপনারা তো পাচ্ছেন না, একটা মানুষের এলাকায় কাজ আছে যে মদ ব্যবসা করলে কমিশন পুলিশকে দিতে হয়। এবং আজকে কয়েকদিন ধরে আমাদের একটা যার দিকে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে আমাদের এখানে যারা বিজেপি নেতৃত্বরা আছে এই বাগচা অঞ্চলে, তাদেরকে নাকি মদের কমিশন নিয়ে মদ দোকান খুলে রাখছে। আর সেইটাই আমরা আজকে প্রমাণ করলাম যে আমরা কমিশন নিচ্ছি, তার প্রমাণস্বরূপ আমরা ধরিয়েও দিচ্ছি। এবং এখনও আপনাদের মধ্যে আমি বলতে চাই যে যদি কোথাও বাগচা অঞ্চলের কেউ কোথাও অবৈধ মদ ব্যবসা থাকে, আপনারা ইমিডিয়েট বন্ধ করুন। আর নচেত আমাদের হাতে যদি ধরা পড়বে, সেদিন পাবলিক কেলানিও খাবে এবং যে টাকার ব্যবসা করছে সেই মদের বোতলও ভাঙা হবে রাস্তার উপরে। পুলিশ যদি 10 মিনিটের মধ্যে না আসে, উপস্থিত হয়, সিজ করে আমরা এই সমস্ত মদের বোতল নিয়ে আমাদের সামনে নদী আছে তাতে ফেলে দেবো। প্রশাসন কি এখন জানানো হয়েছে? আমি প্রশাসন ওসি সাহেবকে নিজে ফোন করেছি, প্রায় 20 মিনিট আগে ফোন করেছি, এখনো পর্যন্ত ওনাদের কেউ আসেনি। অথচ এইখান থেকে ক্যাম্প মাত্র 2 কিলোমিটার হবে না হয়তো, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। যদি 5-7 মিনিটের মধ্যে যদি না আসে, তাহলে আমরা আরো কয়েকটা জায়গা আমাদের আছে, আমরা সেখানেও যাবো, সেখানে অভিযানকে যাবো। দরকার প্রশাসন থাকলে তাদেরকে নিয়ে করবো, আর যদি ওনারা না সহযোগিতা করেন, আমরা এলাকাকে স্বাভাবিক রাখতে আমরা নিজেরাই অভিযান করবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল 3 সভাপতি এবং এই এলাকার জেলা পরিষদের মেম্বার।